আলহামদুলিল্লাহ, গতকাল রাতে উমরা কমপ্লিট করলাম। আল্লাহ পাক আপনাদের দোয়াতে নিশ্চয়ই কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এবং জেদ্দা এসেই আমি আবার সকালবেলায় রোলসেন্স গ্রুপের মার্কেটিং টিম নিয়ে আমরা রওনা দিলাম। আমার সাথে সিও বাহার ভাই আছেন। হোপফুলি আমরা যাচ্ছি রিয়াদে, এবং রিয়াদে বাই রোডে যাচ্ছি। মানে আমার কাছে জার্নিটা অবশ্যই 12 আওয়ার্স, বাট আমার কাছে জার্নিটা একদমই কিছু ফিল হচ্ছে না। এত ডিসিপ্লিন ওয়েতে মানে গাড়ি যায়, এত ডিসিপ্লিন ওয়েতে সব কিছু চলে, আমি বিস্মিত। আমি বিষয়গুলি না দেখলে বোঝাই যায় না। এত মরু প্রান্তরে একটা পুলিশ নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদের মানে লাক্সারিয়াস বাস এত দারুণভাবে ডিসিপ্লিন মেনটেন করছে, কল্পনা করা যায় না। গাড়ি যাচ্ছে দেখেন, ওই সাইডে হচ্ছে প্রাইভেট কার, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাইক্রো, আর এই সাইডটা দেখেন আমাদের বাস যে যাচ্ছে লাক্সারিয়াস বাস, এইটা যত ট্রাক যত যাবতীয় যে দেখতেই পাচ্ছেন একটা ওয়েতে গাড়ি কিন্তু চলে গেল। আর ডিসিপ্লিন ওয়েতে কিভাবে যায় চিন্তাই করা যায় না। যেদিকে তাকাই শুধু এটা একটা শহর, কোন শহর এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু বাট শহর আপনারা দেখতেই পাচ্ছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে গিয়েছেন যে শেষ জামানায় মানে অনেক কিছুই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেটা নাকি আমরা যদি বুঝি তাহলে দারুণভাবে এটা উপলব্ধি করতে পারবো। যে উনি বলে গিয়েছিলেন যে আরব দেশে বৃষ্টি হবে মুষলধারে, তারপরে শীত পড়বে, গাছ গাছলা ভরে যাবে, কিন্তু সবাই বলে যে সৌদি আরবে হ্যাঁ একটা অংশ, বিশাল অংশ এখনো মরুপ্রান্ত, কিন্তু প্রায় মানে 30% গাছে মানে ভরে গেছে। আমি এখন আমাদের সিও সাহেবের কাছে যাব, উনি কি বলেন। আসসালামু আলাইকুম। আমরা জেদ্দাতে একটা সাকসেসফুল বিজনেস ট্রিপ করলাম। এখন আমার পুরো টিম নিয়ে আমরা যাচ্ছি রিয়াদে, এরপরে যাব দাম্মামে। এই দুটা জায়গা একটু আইকনিকভাবে, দুটো জায়গায় কিছু সিগনিফিকেন্ট রোল আছে। সিগনিফিকেন্ট আমাদের কিছু এখানে ওয়েল উইশার, আমাদের কিছু ইনভেস্টর এর এই দুই জায়গাতে অনেক বেশি আছে, যারা আমাদের সাথে গোল্ডসেন্সের সাথে অনেক আগে থেকেই একটা ভালো রিলেশন আছে। বেসিক্যালি তাদের রিকোয়েস্টই এবং তাদের সাথে দেখা করা, তাদের ফ্যামিলির সাথে একটু মিট করা, এই জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের এবারের সৌদি আরব ট্যুর প্ল্যানটা আমরা ওইভাবে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, ট্যুরের প্ল্যান অনুযায়ী আমরা মুভ করছি, তার ধারাবাহিকতায় এখন এখানে যাচ্ছি। সাথে আমাদের সাথে সানি ভাই আছে, এবং যেখানেই সানি ভাইকে নিয়ে যাই আলহামদুলিল্লাহ মানুষের রেসপেক্ট দেখে এটা খুব ভালো লাগে। এবং আসলে ওই রেসপেক্টের, বাংলাদেশের ওই রেসপেক্টের আসলে সে যোগ্য। আমাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার গোল্ডসেন্স গ্রুপের মৌসুমি, এরা হচ্ছে কি বাংলাদেশের রেসপেক্টের যোগ্য। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি, বিশেষ করে রিয়াদ এবং দাম্মামে যারা আছে তাদের সাথে এই 5 days আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে কাটাবো। আমার ছেলেরা যতখানি সাপোর্ট দেয়ার সেখানে দেবে। কেউ যদি বাংলাদেশের ট্যুরিজমে ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ট্যুরিজম এখন ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হাব, সিকিউরড হাব। ওকে, বিদেশিরা পর্যন্ত এখন আগ্রহ প্রকাশ করছে। তা এরকম যার আছে, কারণ আমি জানি যে অনেকের আগ্রহ আছে, আমার যে ছেলেদের সাথে ডিটেলস আলাপ করলে তারাই এমন একটা ওয়ে তৈরি করে দেবে
আপনি খুব রিল্যাক্স হইতে বাংলাদেশের ট্যুরিজম একটা 5 স্টার হোটেলের ইনশাআল্লাহ। মালিক হতে পারবেন। ইনশাআল্লাহ পারবাই যে মানে উমরা তো আমি বললাম, জি আর আপনার সাথে উমরা করার জন্য আমি বেকুল হয়ে আছি। আর আমি তো উমরা করার পরে মাথা মানে একদম নাড়া করে ফেলছি, মানে আপনারটাও দেখবো ইনশাআল্লাহ, আমরা একসাথে ইনশাআল্লাহ। এনজয় করবো। আরে ভাই জিনিসটা কি হ্যাঁ, বলেন। দেখেন, আল্লাহ তাআলা সব ঠিক করে রাখে, হুম। কথা বুঝছেন? জি জি আপনি এবং আমি একসাথে উমরা করার প্ল্যানটা ছিল। জি জি দেখেন ফারদিন এসে মাঝখান থেকে হুম, উমরা করে ফেললো, আপনাকে নিয়ে উমরা করে ফেললো। জি ওকে, আমি আপনি তো জানতামই না। এবং আগের প্ল্যান ছিল না। না না এই বাবা এবং ছেলের জি যে অভূতপূর্ব যে কাবার ঘরে মিলন, সুবহানাল্লাহ এটা এটা আসলে সবার ভাগ্য হয় না। ইনশাআল্লাহ। সো ইউ আর ব্লেসড। থ্যাংক ইউ। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, 23 তারিখ রাতে ইনশাআল্লাহ আমরা আমরা মক্কাতে মক্কাতে আবার আমরা করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সেটার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই। আর কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, কিপ ইন টাচ। আসসালামু আলাইকুম।